নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। কথায় কথায় শ্রীরামকৃষ্ণদেবের কথা তো আমরা অনেক শুনেছি, কথামৃততে পড়ে শোনানো হচ্ছে, আপনারাও জানেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের যোগ্য সহধর্মিণী ছিলেন শ্রী সারদা মা, এবং সারদা মার জীবনও কিন্তু খুব সহজ সরল, এবং তিনিও যে মানুষকে জ্ঞান দিয়েছেন সেটা কিন্তু খুব ঘরোয়া কথায়। মা নিজেই খুব হাস্যমুখ মহিলা ছিলেন এবং খুব ঠাকুরের মতোই সহজ সরল ভাষায় মানুষকে তার অন্তরের কথাটি বলে দিয়ে গেছেন। তো মাকে সত্যিকারেই আমরা মায়ের মতোই পেয়েছি, তার বাণীতে, তার আচরণে, তার জীবন দর্শনে, তার জীবন যাপনে, সব দিক থেকেই তিনি কিন্তু একেবারেই প্রমাণ করে দিয়েছেন যে ঠাকুরের তিনি যোগ্য সহধর্মিণী। এবং সত্যিকারে একজন যোগ্য সঙ্গী যদি পাশে পাওয়া যায় তাহলে মানুষ অনেক আগে এগিয়ে যেতে পারে। শ্রীমা আর ঠাকুর বোধহয় তারই প্রমাণ। মায়ের কথায় গল্প শোনো এই বইটি থেকে আজ কিছুটি অংশ পাঠ করে শোনাচ্ছি। শ্রীমায়ের গল্প জীবনের সবটুকুকে নিয়েই, কোনো কিছুকে বাদ দিয়ে নয়। নগেন্দ্রবালা সিংহ কলকাতায় মায়ের কাছে দীক্ষা নিতে এসেছেন। ছোট্ট 12-13 বছরের মেয়ে, সদ্যবধূ, কারণ তখনকার দিনে মেয়েদের খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে যেত। শৌখিন কাচের চুড়ি তখন নতুন উঠেছে। চুড়িওয়ালিরা রেশমি চুড়ি, রেশমি চুড়ি, রেশমি চুড়ি বলে রাস্তা দিয়ে হেঁকে যায়। নগেন্দ্রবালার সামনে রাধুদিকে দিয়ে চুড়িওয়ালিকে ডাকালেন শ্রীমা। ডাকিয়ে বললেন, বৌমাকে চুড়ি পরিয়ে দাও, এক এক হাতে 6 গাছি করে পরাও। নানা রঙের চুড়ি, লাল, নীল, সাদা, সবুজ, হলদে। রাধু বলল, না, এক রঙের হোক। শ্রীমা বললেন, না, এর একখানা তার একখানা করে পরাও। চুড়ি পরানো হলে নগেনবালার হাতে নিজের হাত নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখে বললেন, বেশ হয়েছে, ছোট্ট বৌমাটির হাতে মানিয়েছে ভালো। শ্রীমা নিজেই চুড়ির দাম দিলেন। রাধুদির গর্ভধারিণী পাগলামি কোনোদিন কোনো বিষয় নিয়ে তার মা শ্রীমাকে বিরক্ত করতেন। সর্বংসহা জননী সাধারণত তার কথায় কান দিতেন না, কখনো বা উত্তর দিতেন গল্পের ছলে। একদিন বলছেন, কামারপুকুরে রাত্রে ঘরে শুয়ে আছি, শুনতে পাচ্ছি মাতালদের একজন বলছে, ওরে আমার পাটা কোথায় গেল রে। আর একজন বলছে, ওরে লাহাবাবুদের ঘরে দুর্গাপুজো হচ্ছে, তোর পাটা তার প্রধান নৈবেদ্যতেই বোধহয় গেছে। গল্প শুনিয়ে নিজেই হাসতে থাকেন শ্রীমা। দেবতার অন্নগ্রহণ প্রসঙ্গে শ্রীমা বলতেন, দেবতার চোখ থেকে জ্যোতি নির্গত হয়ে নিবেদিত ভোজ্যবস্তু গ্রহণ করে। সরল বিশ্বাসে দিলে ভগবান স্থূলভাবেও গ্রহণ করেন। এই প্রসঙ্গে শ্রীমা স্নেহলতা সেনকে একটি কাহিনী বর্ণনা করেছেন। শ্রীমা বলছেন, এক ব্রাহ্মণ বাড়ি হইতে যাওয়ার সময় নিজের ছোট ছেলেকে বলিলেন, তুই আজ ঠাকুরের পুজো করিস, ভোগ দিস, কেমন পারবি তো? ছেলে বলিল, হ্যাঁ, খুব পারবো। পূজা শেষ হলে তাহার মা থালায় ভোগ বেড়ে ঠাকুরের সম্মুখে রেখে দিয়ে চলে গেলেন। ছেলেটি দরজা বন্ধ করিয়া জোর হাতে ঠাকুরকে খাইতে বলিল। অনেকক্ষণ ধরিয়া খাও ঠাকুর, খাও ঠাকুর বলা সত্ত্বেও গোপাল ঠাকুর কিছুতেই খান না দেখিয়া তাহার রাগ হইল ও লাঠি হাতে করিয়া বসিয়া বলিল, ঠাকুর খাবে তো খাও, তা না হলে এই লাঠি দিয়ে তোমার মাথা ভেঙে দেব। তখন ঠাকুর একটি ছোট ছেলের বেশ ধরিয়া মূর্তি হইতে বাহির হইলেন ও আসনে বসিয়া খাইতে লাগিলেন। সমস্ত ভোগ নিঃশেষে ভোজন করিয়া বলিলেন, আমি যে খেয়েছি কাকেও বলিসনি, বললে কিন্তু ভালো হবে না, বলিয়াই মূর্তির মধ্যে মিলাইয়া গেলেন। দরজা খুলতেই মা প্রশ্ন করিলেন, কিরে, ঠাকুরকে খাইয়েছিস? ছেলে উত্তর করিল, হুঁ, এবার আমাকে খেতে দাও। ব্রাহ্মণী দেখলেন থালায় কিছু অবশিষ্ট নাই। পাগল ছেলে ঠাকুর ঘরে বসিয়াই ঠাকুরের ভোগ খাইয়াছে মনে করিয়া তিনি ভয় পাইলেন, এবং খানিক পরে ব্রাহ্মণ আসিতেই সে কথা বলিয়া দিলেন। ব্রাহ্মণ ছেলেকে জিজ্ঞাসা করিলেন, তুই ঠাকুরকে ভোগ দিয়েছিস, ঠাকুরকে খাইয়েছিস? ছেলে বলিল, হ্যাঁ, খুব ভালো করে খাইয়েছি। ধমক দিয়ে ব্রাহ্মণ বলিলেন,
ঠাকুরকে খাইয়েছিস না নিজে খেয়েছিস? ছেলে তখন নিরুপায় হইয়া বলিল, না বাবা, আমি খাইনি, ঠাকুর নিজে খেয়েছেন, কাকেও বলতে মানা করেছেন। মূর্তি থেকে বার হয়ে আবার মূর্তিতে ঢুকে গেছেন। বলিবা মাত্র রক্তবমন করিয়া ছেলেটি মারা গেল। ব্রাহ্মণ ঠাকুরের কাছে পড়িয়া, আমার একমাত্র ছেলেটিকে নিলে ঠাকুর, বলিয়া অনেক কান্নাকাটি করিলেন, কিন্তু কোনো ফল হইল না। ভগবান যখন আসেন তখন শিশু আর গরিবের ভিতর দিয়েই আসেন। আশা করি এই গল্প আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।